হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস টেনের তো চ্যাপ্টার টু নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম। তো ইংলিশের যে চ্যাপ্টার টু সেটার আমরা কোয়েশন আনসার করবো, তাছাড়া শর্ট কোয়েশনও করবো। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। তো অরাল কম্প্রিহেনশন চেক, তো পেজ নাম্বার 18। হোয়ার ডিড দ্য সেরিমনিজ টেক প্লেস? ক্যান ইউ নেম এনি পাবলিক বিল্ডিং ইন ইন্ডিয়া দ্যাট আর মেড অফ স্যান্ডস্টোন? The ceremonies took place in open-air sandstone amphitheater of the Union buildings in the Pretoria. तो यूनियन बिल्डिंग जो मतलब कह सकते प्रेटोरिया साउथ अफ्रीका पे उधर हुआ था। तो इन इंडिया तो इंडिया पे ऐसा कोई मतलब सैंडस्टोन का बिल्डिंग है क्या? तो देखो, इन इंडिया पब्लिक बिल्डिंग मेड ऑफ सैंडस्टोन आर द रेड फोर्ट एंड রাষ্ট্রপতি ভবন। তো মনে রাখবেন এটা হলো রাষ্ট্রপতি ভবন আর রেড ফোর্ট লাল কিলা। Question number two, can you say how 10 May in is an autumn day in South Africa? So South Africa is the southern hemisphere where seasons are opposite to India. তো সাউথ আফ্রিকা যেটা আছে এটা সাউদার্ন হেমিস্ফিয়ারে, এটার সিজন হলো ইন্ডিয়া থেকে অপোজিট, দেয়ারফর মে ইজ দ্য অটম সিজন দেয়ার। তো সেখানে মে যেটা আছে এটা অটম সিজন, আমাদের এখানে এটা হলো সামার সিজন বলতে পারি। তো মেটাফরিক্যালি ইট অলসো মার্ক দ্য এন্ড অফ দ্য ওল্ড অ্যাপারথাইড রুল। তো এখানে যে সিস্টেম ছিল, পলিটিক্যাল সিস্টেম যেটার দ্বারা মানুষকে রেশিয়াল ডিসক্রিমিনেশন করা হয়েছিল, সেটা শেষ করা হয়। নেক্সট যেমন কোয়েশ্চেন নাম্বার 3, এট দ্য বিগিনিং অফ হিজ স্পিচ ম্যান্ডেলা মেনশন অ্যান এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার। হোয়াট ডাজ হি মিন বাই হোয়াট ইজ দ্য গ্লোরিয়াস হিউম্যান অ্যাচিভমেন্ট হি স্পিক্স অফ দ্য এন্ড? The extraordinary human disaster mean the cruel system of the apartheid, racial discrimination by the whites against black. The glorious human achievement is the establishment of the South Africa's first democratic and non-racial government. এটা হলো ফার্স্ট যেটা ডেমোক্রেটিক তাছাড়া নন রেশিয়াল গভর্নমেন্ট, যেখানে রেস বা জাতির উপরে কাউকে ব্ল্যাক বা হোয়াইটের উপরে কাউকে ডিসক্রিমিনেশন করা হয় না। Next question, question number 4. What does the Mandela thank for the international leader for? He thanks them for coming to celebrate this historic victory with his people, which was a common victory for justice, peace, and human dignity. So it ended South Africa's isolation from the world. তো এটা শেষ করেছিল সাউথ আফ্রিকা যে পৃথিবী থেকে দূরে থাকা, আইসোলেশন মানে দূরে থাকা, এটা শেষ হয়ে একাকার হয়েছিল সেই সময়। কোয়েশ্চেন নম্বর 5. What does he set out for the future of South Africa? He promises to liberate all South African from poverty, suffering, deprivation, discrimination based on the gender or race. তিনি এটা প্রতিজ্ঞা করেছিলেন, প্রমিস করেছিলেন যে গরিবি অর্থাৎ পভার্টি, সাফারিং যারা আমরা সহ্য করি, আর ডিপ্রাইভেশন অ্যান্ড ডিসক্রিমিনেশন যারা জেন্ডার বা রেসের উপরে বেস করেছিল, সেটা শেষ হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার দেখুন, ওরাল কম্প্রিহেনশন চেক, পেজ নাম্বার 21. হোয়াট ডু দ্য মিলিটারি জেনারেল ডু? হাউ ডাজ দেয়ার অ্যাটিটিউড চেঞ্জ অ্যান্ড হোয়াই? দ্য মিলিটারি জেনারেল স্যালুটেড ম্যান্ডেলা অ্যান্ড সোল লয়্যালটি টু দ্য নিউ গভর্নমেন্ট। তারা ম্যান্ডেলাকে স্যালুট করেছিল এবং লয়্যালটি করেছিল নতুন গভর্নমেন্টকে লয়াল থাকবে। দেয়ার অ্যাটিটিউড চেঞ্জ বিকজ সাউথ আফ্রিকা হ্যাড বিকাম এ ডেমোক্রেসি। তখন সাউথ আফ্রিকার ডেমোক্রেসি হয়েছিল, গণতন্ত্র হয়েছিল। আর্লিয়ার আন্ডার অ্যাপারথাইড রুল দে উড হ্যাভ অ্যারেস্টেড হিম। তো সেই সময় আগে এরকম কথা হতো তাহলে অ্যারেস্ট করে দিত। Why were two national anthems sung? Two anthems were sung to show equality and unity between white and dark skin. তো এখানে আগে ছিল এটা রেশিয়াল ডিসক্রিমিনেশন, যেখানে ব্ল্যাক মানে কালো এবং সাদা মানুষের মধ্যে ডিসক্রিমিনেশন করা হতো, সেটার জন্য ইকুয়ালিটি দেখানো হয়েছে এই দুইটি অ্যান্থেম সঙ্গের মাধ্যমে। নেক্সট দেখুন, হোয়াট ডাজ দ্য ম্যান্ডেলা ডেসক্রাইব দ্য সিস্টেম অফ দ্য গভর্নমেন্ট ইন হিস কান্ট্রি ইন দ্য ফার্স্ট ডিকেড অ্যান্ড দ্য ফাইনাল ডিকেড অফ দ্য 20th সেঞ্চুরি? তো ফার্স্ট ডিকেড দেখুন, হোয়াইট মাইনরিটি সেট আপ এ হার্শ সিস্টেম রেশিয়াল ডোমিনেশন, যেটার নাম হয়েছে অ্যাপারথাইড, যেখানে মাইনরিটি ছিল হোয়াইট কিন্তু এরকম সিস্টেম বানিয়েছিল রেশিয়াল ডিসক্রিমিনেশন। ফাইনাল ডিকেড দেখুন, ক্রুয়েল সিস্টেম ওয়াজ কমপ্লিটলি শেষ, রিমুভড অ্যান্ড রিপ্লেসড বাই দ্য ডেমোক্রেসি দ্যাট গিভস ইকুয়াল রাইট টু অল। মনে রাখবেন। কোয়েশ্চেন নম্বর 4. What does courage means to Mandela? To Mandela, it is not the absence of fear. এটা মানে ভয় থেকে মুক্তি নয়, বাট দ্য ভিক্টরি ওভার ইট, কিন্তু এটার উপরে জয়। এ ব্রেভ ম্যান ইজ ওয়ান হু কনকুয়ার্স হিজ ফিয়ার, মানে সাহসী মানুষ হলো সেটা যে তার নিজের ভয়কে পরাস্ত করে। কোয়েশ্চেন নম্বর 5. হুইচ ডাজ হি থিঙ্ক ইজ ন্যাচারাল, টু লাভ অর হেট? তো কোনটি ন্যাচারাল প্রাকৃতিক, যেটা লাভ ঘৃণা না ভালোবাসা?
হি থিঙ্কস লাভ ইজ মোর ন্যাচারাল, তো ভালোবাসা সবচেয়ে বেশি প্রাকৃতিক এবং টু দ্য হিউম্যান হার্ট দেন হেইট। People have to learn people have to learn to hate so they can easily be taught to love. Oral comprehension দেখুন পেজ নাম্বার 24. What are the what twin obligation does Mandela mention? So every man has two obligation. একটা হলো first to his family, parent, wife, children, and second to his people যেমন community, country, মানুষ, ঠিক আছে? What did being free meant to Mandela as boys and as a student? How does contrast this transitory freedom, which is the basis of the honorable freedom? So as a boy, freedom meant running in the field and swimming freely. তো মানে মাঠের মধ্যে দৌড়ানো, তাছাড়া সাঁতার কাটা। এজ এ স্টুডেন্ট ইট মিন টেম্পোরারি পার্সোনাল ফ্রিডম, যেমন স্টেইং আউট লেট মানে একটু বাইরে থাকা। হি কন্ট্রাস্ট দিস টেম্পোরারি ফ্রিডম উইথ বেসিক পারমানেন্ট ফ্রিডম লাইক লিভিং উইথ ডিগনিটি, এটা হলো মেইন, আর্নিং এ লিভিং অ্যান্ড হ্যাভিং এ ফ্যামিলি। নেক্সট দেখুন, ডাজ মান্ডেলা থিঙ্ক দ্য অপারেশন ইজ ফ্রি? হোয়াই অর হোয়াই নট? নো, অপারেশর ইজ নট ফ্রি। তিনি বলেছিলেন অপারেশর ফ্রি নয়। হি ইজ এ প্রিজনার ওয়ার অফ হেট্রেড, প্রিজুডাইস অ্যান্ড ন্যারো মাইন্ডনেস। যারা হেট করে, ঘৃণা করে, তারা হলো একটা জেলের মধ্যে, যেমন হেট্রেড, ঘৃণার, প্রিজুডাইস মানে আমি বড়, ন্যারো মাইন্ডনেস ছোটো ক্ষুদ্র মাইন্ড তাদের। বোথ দ্য অপারেশর অ্যান্ড দ্য অপারেসড লুজ দেয়ার হিউম্যানিটি। তো এখানে দেখুন অ্যাডভান্স যেটা স্টেটমেন্ট টাইপ এমসিকিউ এক্সামে আসে। রিড দ্য স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ম্যান্ডেলাস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফ্রিডম অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। তো ম্যান্ডেলার যে ফ্রিডম এর বিষয়ে মানে একটি দেওয়া আছে, তো সেটা চুজ করো। স্টেটমেন্ট 1, ম্যান্ডেলা ফেল্ট হিজ বয়হুড ফ্রিডম ওয়াজ অ্যান ইলিউশন অনলি আফটার গ্রিউ ইন্টু এ ইয়ং ম্যান। তো তিনি বলেছিলেন যে এটা ইলিউশন ছিল, মানে জাস্ট এটা মানে পার্মানেন্ট নয়, যখন তিনি বড় হয়েছিলেন। স্টেটমেন্ট 2 দেখুন, ম্যান্ডেলা জয়েন্ট দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ এএনসি হোয়েন হি রিয়েলাইজ হিজ পার্সোনাল ফ্রিডম ওয়ার সিকিউর বাট হিজ কমিউনিটি ফ্রিডম ওয়ার লিমিটেড। তখন মনে করেছিলেন যে এএনসি মানে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জয়েন করেছিলেন যখন তিনি ভেবেছিলেন যে তার নিজের পার্সোনাল ফ্রিডম ঠিক আছে কিন্তু মানুষের ফ্রিডম লিমিটেড, এটার এগেনস্টে তিনি করেছিলেন। তো দেখুন অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্টেটমেন্ট 1 এটা কারেক্ট, বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট, মনে রাখবেন। Question number 2. Consider the following statement about the historic inauguration in the ceremony যেটা হয়েছিল 10th May 1994. Statement 1 দেখুন, the ceremony represent a rainbow gathering of different color and nation for the installation of the South Africa's democratic government. Statement 2 যেটা দেখুন, the venue of the ceremony was an indoor auditorium in the city of the Johannesburg. তো এটা শুদ্ধ উত্তর হবে দেখুন, এটা 1 কারেক্ট কিন্তু স্টেটমেন্ট 2 ইনকারেক্ট। তো এটা ইনডোর অডিটোরিয়াম নয়, এটা মানে এমপি থিয়েটারই ছিল, মনে রাখবেন, এটা প্রিটোরিয়া। নেক্সট কোয়েশ্চেন, এটাও স্টেটমেন্ট টাইপ। তো স্টেটমেন্ট 1, দ্য মিলিটারি জেনারেল হু স্যালুটেড ম্যান্ডেলা হ্যাড অলওয়েজ বিন সিক্রেটলি লয়াল টু দ্য অ্যান্টি অ্যাপারথাইড মুভমেন্ট। স্টেটমেন্ট 2 দেখুন, দ্য স্মোক ট্রেইল লেফট বাই দ্য ইম্ফালা জেটস ফর্মড এ শেভরন ডিসপ্লেইং দ্য কালার্স অফ দ্য নিউ সাউথ আফ্রিকান ফ্ল্যাগ। তো এটা দেখুন স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট। তো এখানে মিলিটারি জেনারেল প্রথমে লয়াল ছিল না অ্যাপারথাইডের এগেনস্টে, এরপরে যখন তারা ডেমোক্রেটিক গভর্নমেন্ট হলো তখন তারা লয়াল হলো। তো স্টেটমেন্ট 1 গলত, স্টেটমেন্ট 2 কারেক্ট। অ্যাসারশন রিজন বেস দেখুন, on 10th May 1994, two distinct national anthems were sung simultaneously during the inauguration in the South Africa. Reason দেখুন, Nelson Mandela wanted to demonstrate equal respect for both the white and the dark skin population, symbolizing the end of the racial division. তো এটা দেখুন অ্যাসারশন শুদ্ধ, রিজন গলত। তো অপশন এ কারেক্ট। আচ্ছা, নেক্সট যেটা আছে এটা আমরা কি করব, আচ্ছা, ডেমনস্ট্রেট ইকুয়াল রেসপেক্ট ফর দ্য বোথ হোয়াইট অ্যান্ড ডার্ক স্কিন প্রবলেম সিম্বলাইজ দ্য এন্ড অফ দ্য রেশন। তো এটা শুদ্ধ, ঠিক আছে। অ্যান্ড সাইমultaneously তো দুটাই শুদ্ধ। প্রথম যেটা অপশন আছে অ্যাসারশন আর রিজন দুটাই শুদ্ধ। তো বোথ স্টেটমেন্ট কারেক্ট। অ্যাসারশন ইজ এ কারেক্ট অ্যান্ড রিজন মতলব ট্রুলি এক্সপ্লেন দ্য অ্যাসারশন, তো শুদ্ধ। তো নেক্সট ভিডিওতে আমরা তো অপশন এখানে গলত দেওয়া আছে, তো রাইট আনসার হবে দুটোই শুদ্ধ। থ্যাংক ইউ সো মাচ।